আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো লং ঘটি হাতা কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেয়া কিন্তু খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে একটি লং ঘটি হাতা কাটিং করতে হয় এবং সেলাই করতে হয়। এটা কিন্তু দেখুন আমি ২ টি পাট কাপড় নিয়েছি। এটা আমার হাতার কাপড়, এটা আমার হাতার যে কপ হবে, কপের কাপড়। ১ম এ হাতাটা কিভাবে কাটিং করতে হবে দেখুন। কিন্তু ডবল পার্ট রয়েছে আমার কাপড়। এই ডবল পার্ট কাপড় আমি নিয়েছি দেখুন ১৫ ইঞ্চি। এটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। যত বেশি হবে তত কুচি হবে বেশি এবং দেখতেও সুন্দর হবে। আমি ১৫ ইঞ্চি নিয়েছি এবং চওড়ার দিকে নিয়েছি আমি ৭ ইঞ্চি। অর্থাৎ আমি ১০ থেকে ১০.৫ ইঞ্চি হাতা তৈরি করব। এর জন্য আমি ৭ ইঞ্চি নিয়েছি এবং আমার ৫ ইঞ্চি হবে কপ। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন এখানে এই হাতাটা কিন্তু কেউ 3 কোয়ার্টার পরে আবার কেউ কোনি পর্যন্তও পরে। তো দেখুন যার রুচি যেরকম ঠিক সেরকমভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে কিভাবে কাটিং করতে হবে? এটাকে কাটিং করার জন্য দেখুন এখানে কিন্তু আমার ডবল পার্ট রয়েছে। এই পাশটা কিন্তু অ্যাটাচ পার্ট আর এই পাশটা কিন্তু আমার খোলা পাশ। এটাকে আর কি করতে হবে দেখুন এখান থেকে যে ১৫ ইঞ্চি রয়েছে, এই ১৫ দেখে একটা মার্ক করে নিতে হবে ৭.৫ ইঞ্চি। এই ৭.৫ ইঞ্চি মার্ক করে নেওয়ার পর দেখুন এখান থেকে ৩ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। নেওয়ার পরে এখানে সুন্দর করে হাতা যেভাবে আমরা রাউন্ড শেপ করি ঠিক সেরকমভাবে রাউন্ড শেপ করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে কেটে নিতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের হাতাটি কাটা হয়ে গেল। এখন এখান থেকে ৩ ইঞ্চি বাদ দিয়ে একটা মার্ক করে নিতে হবে এবং এখানেও ৩ ইঞ্চি বাদ দিয়ে একটা মার্ক করে নিবেন। নেওয়ার পরে এখন আমাদের এপাশেও কুচি হবে, এপাশেও কুচি হবে। দেখুন কুচিটা কিভাবে দিতে হবে দেখিয়ে দিচ্ছি। কুচিটা দিতে হবে একটু বড়ও নয়, আবার বেশি ছোটও নয়। মধ্যম সাইজ কুচি দিয়ে নেবেন। দেখুন ঠিক এরকমভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখুন আমি কুচি কিভাবে দিচ্ছি। দেখুন আমি একপাশে কুচি দিয়ে নিলাম। এখন এই কুচিটা আমাদের এপাশেও দিতে হবে। এপাশে কুচিটা কিভাবে দিতে হবে দেখুন। এপাশে কিন্তু আমরা সিধাভাবে দিয়েছি। এখন এটাকে উল্টোভাবে কুচি দিতে হবে। দেখুন কুচি দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে সুন্দর করে কুচি দিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু মাথাগুলি আমাদের সমান করে নিতে হবে। ঠিক এরকমভাবে সমান করে নেওয়ার পর এই মাথা দিয়ে এখন আমাদের কোয়াপ সেট হবে। কোয়াপ সেট করার জন্য দেখুন এই যে কোয়াপ আমি নিয়েছি, এই কোয়াপটা কিন্তু ডবল হবে। দেখুন এখানে কিন্তু আমার ২ পাট কাপড় রয়েছে। এটা এক কালার একটা চেক। এটা এর উপরে বসিয়ে নিতে হবে। উল্টা করে এর উপরে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এক পাট আমাদের পাকা করে নিতে হবে। দেখুন আমি পাকা করে নিচ্ছি। এরকমভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে আঙ্গুলে একটু চাপ দিলেন, নেওয়ার পরে এটাকে আবার সেলাই করে নিতে হবে। দেখুন, এখন দেখুন এই যে হাতার যে পার্টটা রয়েছে, এই পার্টটা কিন্তু আমাদের ফাঁকা রয়েছে। এটাও সেলাই দিয়ে নিতে হবে। এরকমভাবে সেলাই দিয়ে নেওয়ার পর এটা ১ ফিট বাদ দিয়ে এটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখুন এখন এই হাতার পাশ দিয়ে আমাদের এই কপটা বসবে। দেখুন কিভাবে বসবে? এটা কিন্তু আমাদের দেখুন এটা কিন্তু আমাদের বাও পাশ। এটা আমাদের বাও পাশ। তাহলে এই যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়টা আমরা হাতাটাকে উল্টো করে নেব এরকমভাবে। উল্টো করে নেওয়ার পরে দেখুন এই যে হাতার যে কাপড় রয়েছে, এই হাতার কাপড় এই পট্টে আমরা এটাকে বসিয়ে নেব। এরকমভাবে সেলাই দিয়ে নেওয়ার পর এটাকে এখন উল্টে নিতে হবে। দিয়ে আঙ্গুলে একটু চাপ দিয়ে নেওয়ার পর দেখুন এই যে কপটা রয়ে গেল, এই কপটা ঠিক এরকমভাবে এর উপরে বসিয়ে নিবেন। বসিয়ে নেওয়ার পর এই পাশ দিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু কপটা সেট করে নিলাম। এখন আমাদের যা করতে হবে এটাকে উল্টে নিয়ে এখন আমাদের হাতার যে পরিমাণ আমাদের প্রয়োজন, হাতার মুখ ঠিক সেই পরিমাণ রাখতে হবে।
যার যেমন হাতার মুখ ঠিক সেভাবে রাখবেন। আমি আমার হাতার মুখ দেবো 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি দিয়ে এখানে সেলাই দিয়ে নেব। বন্ধুরা, চমৎকার একটি হাত হয়ে গেল। এরকম হাতা কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। ভিডিওটি দেখার পর যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন বন্ধুরা। ভিডিওটি আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।